وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارت مدینہ کی دل میں تمنا حسنت جميع خصاله صلوا عليه وآله دربشانی نے تیرے قطر کو دریا کر دیا دربشانی نے تیرے قطر کو دریا کر دیا दिल को रोशन कर दिया खो को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আশরাফিয়া মাদ্রাসা ঢাকা এর উদ্যোগে মুফতি বরকতি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি মাহবুবুল উলামা শাইখুল উলামা আমার শাইখ মুর্শিদ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম আলিয়া দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহওয়ালাদের সোহবতে নেককারদের সোহবতে গুনাহ মাফের এই আয়োজনে এই মাহফিলে আমাদের মুনিব আল্লাহ আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এই মাদ্রাসার মুহতামিম আমার মুরব্বী পীরে কামিল মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি দামাত বরকাতুহুম আলিয়া এবং অনেক উলামায়ে কেরামের জমায়েত এই মাদ্রাসায় হয়েছে বড়রা বয়ান করবে তাদের ফাঁকে তাদের নির্দেশে কিছু কথা বলা রব্বুল আলামিন আমাদেরকে এমন এক পয়গম্বরের উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহর কাছে আমরা বলি নাই আল্লাহ আমাদেরকে আপনি শেষ নবীর উম্মত বানান আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানান আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তাআলা বিনা চাওয়ায় ও দামি নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নবীকে তার হাবিবুল্লাহ বানিয়েছেন
ও নবীর কারণে আমরা দামি হয়েছি। আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। সরকারে দো আলম নবী উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন যে তোমরা কখনো টেনশন করবা না যে শেষ নবীর উম্মত হইয়া, শেষ জমানায় শেষ নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করছি, এ কারণে তোমরা কখনো দুঃখিত হবে না, কখনো আফসোস করবে না, কারণ আমি আসছি শেষ নবী হয়ে, তোমরা আসছো আমার উম্মত হয়ে দুনিয়াতে সব নবীর উম্মতের পরে। কিন্তু খুশখবরই হলো জান্নাতে যাব সব নবীর আগে, সব উম্মতের আগে। সুবহানাল্লাহ। কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীরা দূরের উম্মত। আসছি পরে, কিন্তু নবীর ঘোষণা জান্নাতে যাব সবার আগে। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে, যার চরিত্র ফুলের চাইতে আরো পবিত্র। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার বন্দর প্রশংসা করেছেন। সূরাতুল কলামে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। নবীর চরিত্রের ব্যাপারে কোনো কুফফারও বাজে কথা বলতে পারে নাই। নবীর চরিত্র এত সুন্দর ছিল। শুধু কি তাই, এমন এক নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মনে বানাইছে, যেই নবী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। জীবনেও কোনো দিন মিথ্যাচার করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। গল্প লোকের গল্প কত শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরাইলেন একটি শিশু ধুধু মরুর দেশে, বাবার দেখা পাই নাই শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার বিদায় নিলেন ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আলামিন, দুঃখী লোকের দুঃখ শুনে কাঁদতো সারাদিন। তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনো দিন আমার আপনার নবী মিথ্যা কথা বলেন নাই, আল্লাহু আকবার বলেন না। জীবনেও কোনো দিন মিথ্যা কথা কয় নাই নবী। আল্লাহর নবী পর উপকারী। আল্লাহর নবীর ব্যবহার কাফেরের সাথেও সুন্দর ছিল। এখন তো নিজের ভাইয়ের লগে ভালো ব্যবহার করা পারি না, নিজের বোনের সাথে ভালো ব্যবহার করতে পারি না, অথচ আমার নবীর সৌন্দর্য দেখে, তার ব্যবহার দেখে, তার আখলাক দেখে কুফাররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ বিহামদি। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, যার কাছে কাবা ঘরের চাবি ছিল, ফতেহ মক্কার পরে সরকারে দো আলম নবী উসমান বিন তালহার নিকট থেকে কাবা ঘরের চাবি এনে আল্লাহর নবী কাবা ঘরকে খুলে সরকারে দো আলম নবী কাবা ঘরের মধ্যে প্রবেশ করে পরাণ ভরে তার রবের গোলামি করলেন। আল্লাহর নবী গোলামি করে কাবার ভিতর থেকে বের হয়ে যাবে। আল্লাহর নবী বের হইতেছেও, সাহাবায়ে কেরাম একজন আর একজনকে বলতেছে, সুবহানাল্লাহ, আজকে কাবা ঘরের চাবি সরকারে দো আলম নবীর হাতে। হয়তোবা আমার রাসূল তার কোনো গোলামের কাছে আজকে কাবা ঘরের চাবি দিবে, অথবা আল্লাহর নবীর কোনো আদরের সাহাবীর কাছে কাবা ঘরের চাবি দিবে। একজন আরেকজনকে বলতেছে। আল্লাহর নবী কাবা ঘরের দরজা দিয়ে বের হয়ে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেছে। উসমান বিন তালহা তখনও মুসলমান না।
আল্লাহর নবী তারে ডাকলেন, আল্লাহর নবীর কাছে তিনি চলে আসলেন। আল্লাহর নবী দু জাহানের সরদার ও বাদশা নবী কাবা ঘরের চাবিটা উসমান বিন তলহার হাতে দিয়ে বললেন, উসমান বিন তলহা রে, কাবা ঘরের চাবি আগেও তোমার কাছে ছিল, আজকে আবার নতুন করে আমি রাসূল তোমার কাছে চাবি দিলাম, কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার বংশের মধ্যে থাকবে। যাও, আমি রাসূল কাবা ঘরের চাবি তোমার নিকট দিয়ে দিলাম। আল্লাহর নবীর আচরণ দেখে কুরাইশ বংশের মানুষ অবাক হয়ে গেল, হাশিমি বংশের মানুষ অবাক হয়ে গেল, অন্যান্য বংশের মানুষ অবাক হয়ে গেল, নবীজির সাহাবীরা অবাক হয়ে গেল। উসমান বিন তলহা নিজের কাছে কাবা ঘরের চাবি ফেরত পায়া চোখের পানি চলে আসছে। সরকারে দো আলম নবীরে জড়ায় ধরে বলে, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, সবাই মনে করেছে আজকে চাবি আপনি অন্য কারো কাছে দিবেন, কিন্তু আপনি আমার উপরে দয়া করলেন, কাবা ঘরের চাবি আপনি আমার কাছে দিলেন। ওগো আল্লাহর নবী, এখন আপনার আসলের নিচে আমারে নিয়া কালিমা পড়ে মুসলমান বানায়া জান্নাতের বাসিন্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। কাফেরের সাথে আমার নবীর সুন্দর আচরণ ছিল বাবা। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বয়ান করতেছে, বয়ানরত আল্লাহর নবী, নবীর সাহাবীরা বৈশা বৈশা নবীর জবানের বয়ান শুনতেছেন। মসজিদের মধ্যে একজন গ্রামের মানুষ মসজিদের মধ্যে আয়া ঢুকছে। মসজিদের মধ্যে ডুইকা নবীজির বয়ান চলতেছে, তিনি মসজিদের কোণার মধ্যে গিয়া পেশাব শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম তো সবাই আবু বকর সিদ্দিকের মতো নরম না, কেউ কেউ তো ওমরের মতো বড় গরম, যে ওমরের দেখে শয়তানও ভয় পাইতো। ওমরের মতো গরম নবীর আরো কিছু সাহাবী ছিলেন। ওই লোকটাকে গিয়া ধমক দিতেছে, এখানে কি পেশাব করার জায়গা? আল্লাহর নবী আজ করলেন, ফলো করলেন। নবীজি তাদেরকে ডাক দিয়া বলে, এই তারে কিছু বইল না, তারে আমার কাছে নিয়ে আসো। লোকটার এক নাম্বারের হাজত কমপ্লিট হলে তারা যখন তারে ধইরা নবীজির কাছে নিয়ে আসতেছে, বড় ভয় পাইছে, অপরাধ করছে, আমারে মারবে, আমারে শাস্তি দিবে, ভয়ে ভয়ে আল্লাহর নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবী তারে কাছে আইনা বসাইছে। সরকারে দো আলম নবী তার মায়ের হাত গ্রামের সেই মানুষটার পিঠের মধ্যে দিয়া দিয়া বলে, আপনি হয়তোবা বুঝেন না, এটা মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে হয়। আপনি যখন আবার আসবেন এই জায়গায় আপনি আরাম করবেন, আর ওই যে বাহিরে পেশাব পায়খানা, ওইখানে আপনি পেশাব পায়খানা করবেন। আর এই জায়গাটা পবিত্র জায়গা, এই জায়গায় আরাম করার সুযোগ আছে। আপনার পেশাব পায়খানা আসলে ওই যে বাহিরে যাবেন, ঠিক আছে? বলে, হুজুর ঠিক আছে। লোকটা নবীর পাশে বসে রয়েছে। আল্লাহর নবী তার নিজের গায়ের একটা জামা, একটা জুব্বা ওই মানুষটাকে হাদিয়া দিলেন। মনে মনে চিন্তা করে, হাই রে, অপরাধ করছি, মানুষটা তো বড় ভালো, আবার আমারে জামা হাদিয়া দিল। লোকটা নবীর কাছ থেকে রুখসত নিয়ে বিদায় নিয়ে চলে যাইতেছে। আল্লাহর নবীর তরবিয়ত ছিল, কেউ যদি নবীজির কাছে আসতো, সে যখন চলে যাইতো, মা যেমন সন্তানের দিকে বারবার তাকায় থাকে, যত দূর দেখা যায় তত দূর তাকায় থাকে। আল্লাহর নবী মায়ের মতো তার দিকে মায়ার নজরে তাকায় থাকতো। ওই লোকটাও চলে যাইতেছে, আল্লাহর নবী মায়ার নজরে লোকটার দিকে তাকায় রইছে। আল্লাহর নবী দেখে লোকটা হাইটা যায়, কোনো সোয়ারি নাই, কোনো বাহন নাই। আল্লাহর নবী লোকটাকে আবার ডাকলেন। লোকটা নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, আপনার কি কোনো বাহন নাই, সোয়ারি নাই? বলে না। আল্লাহর নবীর হৃদয় এত সুন্দর,
আল্লাহর নবী তার একটা সোয়ারি, একটা বাহনও হাদিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা বাহনও নবী তারে দিয়া দিলেন। লোকটার দিল এত বড় হয়ে গিয়েছে, হাই রে এত বড় অপরাধ করলাম, মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দিল না, আবার আমারে কত কিছু হাদিয়া দিল। এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। গ্রামে গিয়ে চিৎকার করে গ্রামবাসীকে ডাকতেছে, ও আমার গ্রামবাসীরা শোনো, আমি এমন একজন মানুষ পাইছি, আমি এমন একজন মানুষ পাইছি যার হৃদয়টা বড় সুন্দর। জঘন্য একটা অপরাধ করে ফেলেছিলাম, আমাকে মারবে দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয় নাই। গ্রামের মানুষ বলে, যার হৃদয়টা, যার ভিতরটা এত সুন্দর, তার কাছে আমাদের কেউ নিয়ে চলো, তার কাছে আমরাও যাব, যার ভিতরটা এত সুন্দর। হাদিসে আছে গ্রামের 300 মানুষ লোকটার রাহবাড়িতে নবীর কাছে এসে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 300 লোক নবীর সৌন্দর্যের বর্ণনা শুই না কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বুঝাইতে চাই, আমি আপনি ওই নবীর উম্মত যে নবীর ব্যবহার কাফেরের সাথেও সুন্দর ছিল। সুবহানাল্লাহ বিহামদি। এখন তো নিজের ভাইয়ের লাগে ভালো সুন্দর ব্যবহার করতে পারি না। উম্মে জামিল নামে এক দুষ্ট নারী ছিল, নবীরে কষ্ট দিত, খুব কষ্ট দিত নবীরে। তার কষ্টের নমুনা ছিল এমন যে তিনি রান্না করার পরে যে ময়লা পানি জমা হইতো ওগুলো ফেলতো না, ওগুলো নবীদের উপরে ফেঁকে দিত, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং ময়লা আবর্জনা নবীর উপরে ছুঁড়ে মারত। তা আল্লাহর নবী তো ধৈর্যের পাহাড়, কিছুই বলতেন না, শুধু দেখতেন। তা আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায়, যে রাস্তায় নারী কষ্ট দেয়, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাইতেছে। আজকার ওই নারী নাই, রাস্তা ফাঁকা। তা আল্লাহর নবী রাস্তার লোকদেরকে জিজ্ঞেস করলো, ওই যে নারী এত কষ্ট দেয় উনি কোথায়? তো রাস্তার লোকেরা বললেন, শুনছি জ্বর আসছে, অসুস্থ, এজন্য হয়তো আসতে পারে নাই। তো ওই নারীর স্বামী ছিল না, একটা মাত্র কন্যা সন্তান ছিল, মায়ের খেদমত করত, পুত্র সন্তানও ছিল না। তো মেয়ে তার মার খেদমত করতেছে ঘরের মধ্যে। তো এমন সময় কে যেন ঘরের দরজার মধ্যে নক করছে, কলিং বেল টিপ দিছে। তো অসুস্থ মহিলা তার মেয়েকে বলে, যাও তো কে আসলো দেখো। মেয়েটা দরজা ওপেন করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে, একা না। তার পিছন বরাবরই এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রয়েছে। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলো, মায়ের কানে মুখ লাগায় বলল, মা গো সর্বনাশ, যে আব্দুল্লাহর বেটারে তুমি এত কষ্ট দাও রে মা, ওই আব্দুল্লাহর বেটা তো আমাদের ঘরের দরজায় দাঁড়ানো, সে হয়তো আমাদেরকে মারার জন্য আসছে। মারে একা না, তার পিছনেই তার বন্ধু আবু বকর, আজকে তোমার আমারে গলা টিপে মাইরা ফেলবে, কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। মহিলা ভয় পাইছে, এমনি জ্বর আরো কাঁপতেছে। একটু পরে মহিলা বলে, মারে যা আব্দুল্লাহর বেটারে ভিতরে আসতে বলে, আমি তার কাছে সরি বলবো, দেখি আমারে মাফ করেনি। এখান থেকে একটা সবক নিব, কারো বাড়িতে ঢুকতে হলে, কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা ইসলাম জায়েজ দেয় নাই। অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা এটা বৈধ নয়, এটা না জায়েজ, অনুমতি ছাড়া ভিতরে আসা। মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীকে ওয়েলকাম করলেন। আল্লাহর নবী তার বন্ধুকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, মহিলা শিওরের কাছে চলে আসলেন। এবার মহিলা কাঁপতেছে, আল্লাহর নবী বুঝতে পেরেছে মহিলা ভয় পাইছে, মহিলা ডরাইছে, আল্লাহর নবী বুঝে ফেলছে। আল্লাহর নবী দাঁড়া রয়েছে, মহিলা আস্তে করে বলে, বাজান
হঠাৎ আমার বাসায় কেন, কিসের জন্য আসছেন? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, রাস্তা থেকে শুনলাম আপনি ভীষণ অসুস্থ, আপনার জ্বর আসছে, এজন্য আপনারে এক নজর দেখার জন্য আমি চলে আসছি। সুবহানাল্লাহ। মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে, সর্বনাশ, এত কষ্ট তোমারে দিছি, কেউ আসলো না, আর উল্টা তুমি আমারে দেখার জন্য আসছো আমার বাড়িতে। তোমার হৃদয় এত ভালো, তোমার হৃদয় এত সুন্দর, এক মুহূর্ত দেরি নয়, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরের সাথে, অনমুসলিমের সাথে আমার নবীর সুন্দর ব্যবহার। ওই নবীর প্রশংসা আল্লাহ কুরআনুল কারীমে করেছেন, যার চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ, যার সৌন্দর্যের কোনো কমতি ছিল না। বুখারীতে আছে, নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে ঢুকছে রাত্রি বেলায়, দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী হাইটা যায়। হযরতে জাবের একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার মসজিদের ভিতর দিয়ে যে আমার নবী হাইটা যায়, নবীর আনোয়ার চেহারার দিকে তাকায়। কোনটা চাঁদ কোনটা নবী বোঝা বড় মুশকিল। হযরতে জাবের নিজেই বলে, ভালো করে খেয়াল করে তাকায় দেখি আকাশের চাঁদের চাইতে কোটি কোটি গুণ বেশি আলো আমার দয়ার নবীর মুখটার মধ্যে। সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, আমি আকাশের চাঁদকে ডাক দিয়ে বললাম, আকাশের চাঁদ রে, দুনিয়ার মানুষ তোর প্রশংসা করে, কিন্তু আরবের চাঁদের সাথে তোর কোনো তুলনাই চলে না। হযরতে জাবের বলেন, কেউ যদি আকাশের চাঁদকে নবীর সৌন্দর্যের সাথে তুলনা করে তার অন্যায় হবে, তার ভুল হবে। কারণ আকাশের চাঁদের মধ্যে ছায়া আছে, দাগ আছে, কিন্তু আমার দয়ার নবীর চেহারার মধ্যে কোনো কালিমার দাগ ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা সুলাইখার বান্ধবীরা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি আমার দয়ার নবীর রূপ লাবণ্য সৌন্দর্য দেখতো, আঙ্গুল নয়, ওরা নিজেদের কলিজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিল। আল্লাহর পরে যিনি, তিনি আমার আপনার নবী, নবী দু জাহান। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ তাআলা অতি সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর পরে যিনি, তিনি আমার আপনার নবী। মা আয়েশা বলে, আরবের কোনো কুমারী, কোনো বংশীয় পর্দা নিশেনি কোনো কুমারী নারীর চোখের মধ্যে এত লাজকতা ছিল না যা ছিল আমার দয়ার নবীর চোখ দুইটার মধ্যে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা চাওয়ায় আপনারে আমারে বানাইছে। আল্লাহর নবী অপরিচিত মানুষের সাথেও সুন্দর ব্যবহার করতেন। আল্লাহর নবী মক্কার জীবনে একদিন ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বর্ডার এলাকায় আল্লাহর দোস্ত চলে গেছে। বর্ডার এলাকায় দেখে এক বয়স্কা মহিলা, বুড়া মহিলা, মাথার মধ্যে বোঝা, কাকে বোঝা, গলায় বোঝা, হাতে জিনিস, এত সামানপত্র লইছে যে মহিলা হাঁটতে পারে না। মুখটা লাল হয়ে গিয়েছে, মনে হয় কারে যেন গাইলাইতেছে, বকতেছে। আল্লাহর নবী দেখা দৌড়ায়া মহিলার কাছে গিয়া বলে, ও মা, এত ভারী বোঝা নিছেন, আপনি তো হাঁটতে পারতেছেন না মা।
দেন আমার মাথায়, দেন কোথায় নেওয়া লাগবে আমি আপনাকে নিয়ে দেই। আমাদের দেশে একটা সমাজ ছিল একটা সময়, যে মুরব্বীদের হাতে কোনো বড় বোঝা দেখলে আমরা দৌড়ে যাইতাম যে দাদা আমার কাছে দেন, চাচা আমার কাছে দেন, নিয়ে দেই। এ সোনালী যুগের কথা বলতেছি। এখন এ সমাজে এমন নওজোয়ান পাওয়া মুশকিল যে ইকরাম করবে, ইকরামুল মুসলিমিন করবে। একটা সময় ছিল আমরাই দেখেছি মুরব্বীদের হাত থেকে বোঝা নওজোয়ানরা নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতো। এটা নবীজির জিন্দেগি থেকে শিক্ষা। আল্লাহর নবী নারীকে গিয়ে বলতেছে, মা দেন আমার কাছে দেন, কোথায় নেওয়া লাগবে বলেন আমি আপনাকে নিয়ে দেই। ঠিক আছে, বুড়ি দারুণ খুশি হয়েছে যে যথাসময়ে কাজের মানুষ পাওয়া গেছে। বুঝে আমার নবীর মাথায় তুলে দিছে, ও তো জানে না এটা কে। তো এবার বুড়ি আগে আগে হাঁটে, নবী বোঝা নিয়ে তাকে ফলো করে হাঁটে। এই মহিলা এবার এই কাজের লোকের কাছে মনের দুঃখ শেয়ার করতেছে। কি দুঃখ? নারী বলতেছে, বাজান এই মক্কার পরিবেশ বড় জটিল, বড় খারাপ, এখানে থাকার কোনো পরিবেশই নাই। কি হয়েছে মা? বলে এই মক্কাতে একটা ছেলে আছে, আগে খুব ভালো ছিল, সবাই আল্লাহ আমিন বলতো, সত্যবাদী বলতো, আদর করত, কিন্তু ইদানিং শুনি তার মাথা আউট হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। এখন তার কাজ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানো, বাপ বেটায় ঝগড়া লাগানো। পরিবেশ খুবই জটিল, থাকার পরিবেশ নাই, এজন্য তার দুঃখে চলে যাইতেছে হিজরত করে অন্যত্র। নবীর নাম ধরে ধরে এই নারী গালি দিতেছে। আমি জানতে চাই, যারে গালি দেয় হ্যাঁ দূরে না কাছে, দূরে না কাছে? ধৈর্যের পাহাড় আমার নবী, একটা কথার জবাবও দেয় না, বুঝাও ফেলে দেয় না। জায়গা মতো যখন চলে গেছে, বুঝা রাইখা নবী চলে আসবে, তখন ওই মহিলা বলে, বাবা কত কথা তোমাকে বললাম, তুমি তো একটা কথা বললা না। এই তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? মায়ের নাম কি? তা আমার রসুল বলে, মা রাস্তা বইরা যারে গালি দিছেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে বেহেশতেরও বাগান আছে, ও যেই বাগানে ঘুমিয়াছেন, যেই বাগানে ঘুমিয়াছেন দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সুদূর বাংলাদেশে বসে কান্দি আমি দিবানিশিও, ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। নারে তাকবীর। আর ভাইরা, কোন মুসলিমের সাথেও নবীর সুন্দর আচরণ ছিল, অপরিচিত মানুষের সাথেও আমার নবীর সুন্দর আচরণ ছিল। শুধু কি তাই, কাফেরদের সর্দারের সাথেও আমার নবীর সুন্দর আচরণ ছিল। সুবহানাল্লাহ বলে। এই কাফেরদের সর্দারের সাথে বুখারীতে আছে যে নবীর সাহাবীরা এক কাফেরদের সর্দাররে ধরে নিয়ে আইছে, নাম তার সুমামা, বুখারীতে আছে। এটা ধইরা আইনা মসজিদের লগে বাইন্দা রাখছে, খুঁটির লগে। আল্লাহর নবী আয়া ডাক দিয়া বলে, সুমামা কি খবর?
কেমন লাগতেছে? কয় ভালোই লাগতেছে। কই কিরে ভাই, তোরে বাইন্দা রাখছে, তোরে ধইরা নিয়ে আইছে, তোরে এরকম করে রাখছে যে তুই একটা আসামি, তোর ভাল লাগতেছে, বুঝলাম না। তো এই কাফের কি বলে জানেন? কাফের বলে যে আমি জানি আমি এমন একজনের কাছে গ্রেফতার হয়ে আসছি, এই লোকটার দিলটা ভিতরটা খুব বালায়, এজন্য আমি টেনশন করতেছি না। সুবহানাল্লাহ বলেন না। কাফেরের মুখে আমার নবীর প্রশংসা। তা আল্লাহর নবীকে কাফের অফার করে যে আপনি যদি আমাদের সাইরা দেন তাহলে মুক্তিপণ যা চাবেন তাই দিয়া পড়ব, আমি তো সর্দার। আর যদি মারেন মনে রাখেন হাজার হাজার মার্ডার কেসের আসামিরা আপনি মারলেন। তো আল্লাহর নবী তার মুখে নিজের প্রশংসা শুই না, নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে এই এরে সাইরা দাও, এর কিছু করার দরকার নাই, এরে বাইর যাইতে দাও। এরা যখন সাইরা দিছে, এ মদিনার এক খেজুর বাগানে ঢুইকা কুয়া থেকে পানি উঠাইয়া গোসল কইরা নিজের বদনকে পাক বানায়া দৌড়াইয়া নববীর সামনে আইসা পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। আইরা নবী সাইরা দিল আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে আমরা তো ছাড়তাম না। তো নবীরে ডাক দিয়া ও বলে, নবী একটু আগেও না আপনারা দেখতে পারতাম না, কিন্তু আল্লাহর কসম ঈমান আনার পরে আর আপনার ব্যবহার দেখা এখন দুনিয়ার সব মানুষের চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর ওগো আল্লাহর নবী যে ধর্মের নাম করেছেন স্বয়ং আল্লাহ, ইসলাম ধর্মের নাম দিয়েছেন আল্লাহ। সুমামা ডাক দিয়া বলে আল্লাহর নবী গো, এ ধর্ম আমি মোটেও পছন্দ করতাম না, কিন্তু আপনার সুন্দর ব্যবহারে ঈমান আনয়ন করার পরে এখন ইসলাম ধর্ম আমি সুমা আমার কাছে পৃথিবীর সব ধর্মে থেকে প্রিয়। সুবহানাল্লাহ। একটু আগেও আল্লাহর নবী এই মদিনার শহর, এই মদিনার অলিগলি, এই মদিনার মাটি, এই মদিনার মানুষ, এই মদিনার বাসিন্দারা, এই মদিনার অলিগলি আমি সুমা আমার কাছে বড় অপছন্দের এক শহর ছিল গো নবী। আল্লাহর কসম এই মদিনার শহর আমি সুমা আমার কাছে পৃথিবীর সব শহর থেকে প্রিয়। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, ইমানদারের কাছে মদিনা প্রিয়। কত আশিকে রাসূল মদিনাতে কতবার যায়, কিন্তু মদিনাতে 1000 বার গিয়েও পরাণ ভরে না। কেন? কারণ ওই মদিনার মাটির নিচে আমার মদিনার মুরুদুলাল নবী ঘুমায় রয়েছে। পৃথিবীতে কোথাও 1 বার 2 বার গেলে আর ভাল লাগে না, কিন্তু মদিনাতে 1000 বার গেলেও আশিকে রাসূলের পরাণ জোড়ায় না, ঠিক না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারে তাকবীর। কাফেরের সাথে আমার নবীর সুন্দর আচরণ ছিল। ওই নবীর উম্মত হতে পেরে মন খুশি না বেজার? আল্লাহর রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। সরকারে দু আলম নবী বলেন এই ফাসাদের জামানায়, এই ফিতনার জামানায় কেউ যদি ওই আদরের নবীর, ওই পেয়ারা নবীর একটা সুন্নতের উপরে আমল করে, 100 শহীদের সওয়াব আমার মাওলা তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না?
ওই নবীরে কেউ যদি একবার স্বপ্নে দেখে দোজখের আগুন তার হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কেউ কেউ বলে নবীরে স্বপ্নে দেখলে যদি দোজখ হারাম হয়ে যায়। আবু জাহেল তো নবীরে সরাসরি দেখছে, তাই বলে কি আবু জাহেল জান্নাতি না? আবু জাহেল ঈমান সহকারে দেখে নাই। ঈমান সহকারে আমার নবীরে একবার কেউ যদি দেখে, জান্নাত তার জন্য ওয়াজিব, জাহান্নাম তার জন্য হারাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সুন্নতের উপরে যদি অধিক আমল হয়, নবীর সাথে যদি প্রেম প্রীতি ভালোবাসা বেশি হয়, মাঝে মাঝে নবীর স্বপ্নেও দেখা যায়। সুবহানাল্লাহ কইবেন না? প্রেম বাড়ানোর দরকার আছে না নাই? হ্যাঁ, হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক হাকিম ছিলেন, চিকিৎসক ছিলেন, এমনিতেও তিনি মুহাদ্দিস ছিলেন। দেখতে দারুণ সুন্দর ছিল, চেহারা এত সুন্দর ছিল যে পুরা এলাকাতে ভাইরাল পারসন ছিলেন, ভাইরাল মানুষ ছিলেন পুরা এলাকাতে। ভালো চিকিৎসক ছিলেন তিনি। তো আশেকে রাসূল তো একদিন তার দোকানে বসে আছে, ঔষধ বিক্রি করতেছে। এক নারী, সুন্দর নারী তার দোকানে আসছে, নিকাব কইরা, পর্দা কইরা। আয়া দেখছে দোকান ফাঁকা, হাকিম একাই দোকানে বসে আছে। এই সুযোগ পায়া তিনি তার মুখে নিকাবকে খুলে দিছে। ও নারীও দেখতে ভীষণ সুন্দর ছিল। এবার হাকিম তিরমিজির নজর এই মহিলার উপরে গিয়া পড়ছে। মহিলা তো দারুণ সুন্দর। এবার ওই মহিলা তারে বলে, হাকিম তোমারে অনেক স্বপ্নে দেখি, তোমারে অনেক খুঁজি, তুমি কি আমার মনের আশা পুরা করবা না? হাকিম তিরমিজি এই কথা শুই না জারজার হয়ে কন্দন শুরু করছে বাচ্চাদের মতো। হাকিম তিরমিজির এই কান্না দেখিয়া এই সুন্দরী নারী লজ্জা পাইছে, লজ্জা পায় বাইরে গেছে গা, দোকান থেকে বাইরে গেছে গা। হাকিম তিরমিজি শুকর করেছে রব্বের দরবারে। এর অনেক বছর পরে হাকিম তিরমিজি কথা ভুলেও গেছে। চুল দাড়ি সাদা হয়ে গেছে, গায়ের চামড়া গুছায় গেছে, চোখের আলো কমে গেছে। তো হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একদিন ইবাদতে মশগুল, হঠাৎ শয়তান তাকে ইয়াদ করাই দিছে, এই যে যৌবনে এক নারী এসে তোমাকে গুনার প্রস্তাব করেছিল, তুমি যদি ওই দিন নারীর কথায় গুনাহ করতা, তাহলে আজকে যদি তওবা করতা, তাহলেই তো তোমার আল্লাহ তোমার মাফ করে দিত। হাকিম তিরমিজি মনে মনে এই কল্পনা করতেছে, গুনাহটা করলে আজকে তওবা করলে রেহাই পেয়ে যাইতাম। সাথে সাথে তার মনে পড়ছে, আমি না আশিকি রাসূল, আমি না আল্লাহর নবীর উম্মত। নবী না বলছে কোনো গুনাহ করা যাবে না, আল্লাহ বলছে গুনার কাছে যাইতে নিষেধ করছে। তো আমি কল্পনা কেন করলাম? যখন গায়ে শক্তি ছিল তখনই করি নাই, আর এখন বুড়া হয়ে গেছি, এখন গুনার কল্পনা। কাঁদতেছে, আবার কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে হাকিম তিরমিজি ঘুমায় গেছে। রাতের বেলা স্বপ্নে দেখে, এই রাতের বেলা স্বপ্নে দেখে মদিনার মুরুদুল নবী হাকিম তিরমিজির ঘরে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী তার কাছে পড়ছে। স্বপ্নে আল্লাহর নবীর হাকিম তিরমিজি দেখে। আল্লাহর নবী এসে তাকে বলতেছে, হাকিম রে, মনটা বেজার কেন? চোখে পানি কেন? কান্দো কেন? কি হয়েছে? বলে, আল্লাহর নবী, যৌবনে গুনার শক্তি ছিল, কিন্তু গুনার কথা শুই না, কেঁদে ফেলেছিলাম। নারী লজ্জিত হইয়া দোকান থেকে বের হয়ে চলে গিয়েছিল। আজকে আমি বুড়া হয়ে গিয়েছি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, বুড়া বয়সে গুনার কল্পনা আসছে। কি শরম, কি লজ্জা! আল্লাহর সামনে কেমনে চেহারাটা দেখাবো? আল্লাহর সামনে মুখটা কেমনে দেখাবো? বুড়া বয়সে গুনার কল্পনা করছি। আল্লাহর নবী হাকিম তিরমিজির আদর করে আর বলে, হাকিম রে, টেনশন করিস না, চিন্তা করিস না। তুই যখন যৌবনে ছিলি, বয়স অল্প ছিল, তুই তখন আমার জমানার কাছের ছিলি। আজকে তোর চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, বুড়া হয়ে গিয়েছিস, আমার জামানা থেকে তুই দূরে সরে গেছিস।
মনে রাখি, যে যত আমার কাছের তার ঈমান আমল তত ভালো, যে আমার থেকে দূরের তার ঈমান আমলের দুর্বলতা অনেক বেশি। তুই আমার কাছের যখন ছিলে তখন তোর ঈমান আমল শক্ত ছিল, এখন তো দূরে চলে আইসো, সেজন্য দুর্বল হয়ে গেছে। যা, চিন্তা করিস না, আমি নবী তোর লেগে দোয়া করবনি। সুবহানাল্লাহ বলেন না? নবীর কেউ একবার স্বপ্নে দেখলে দোজখের আগুন তার হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। যারা আশিকে রাসূল না, তারা এই নিয়ামত পাওয়ার ভাগ্য রাখে না, এই নিয়ামত পাওয়ার সুযোগ রাখে না। তবে হ্যাঁ, যারা নবীর জন্য পাগল পারা, মাঝে মাঝে আল্লাহ তাদেরকে দেখায় দেয় তার নবীদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, চতুর্দিকে আজান হইতেছে। আমি আমার আলোচনা শেষ করতে চাই, একেবারেই আখির কথা, শেষ কথা। প্রিয় ভাইয়েরা, নামাজের পর থেকেই যোগ্য বুজুর্গ ওলামারা বয়ান করবে। এতক্ষণ তো আমি ছোট মানুষ দেখে বয়ান নাই, একটু করে বড়রা আসবো। আলেম ওলামার কথা শোনা লাগেনি, তাদের চেহারার দিকে তাকায় থাকলেও তো অনেক লাভবান হওয়া যায়। এজন্য নামাজের পরে আমাদের আকাবির হজরতগণ বয়ান করবেন। বিশেষ করে আমার শেখ মুর্শিদ সুলতানুল ওয়াইজিন, মাহবুবুল উলামা, শেখুল উলামা আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বারকাতুহুমা আলিয়া তশরিফ আনবেন এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাবেন। এবং সাথে সাথে আমাদের আরেকজন মুরব্বী খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহুমা আলিয়া হুজুর আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আশেপাশে যারা আছেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করব, খুব জলদি করে নিজেদের কাজগুলোকে শেষ করে মজলিসে এসে বসে যাওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে, তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? বাঁচবো তো ইনশাআল্লাহ। আমার বয়ান শেষ। মুসলমানের দামি সুন্নত 10টা। কয়টা? 1 নম্বরে টুপি পরা। কি পরা ভাই? টুপি। এই টুপি শুধু নামাজ আর ওয়াজের সময় না, এটা দাইমি, সবসময় মাথায় রাখা। আল্লাহ রাখার তৌফিক দান করেন। 2 নম্বর, নবীজির মতো চুল রাখা। এই বয়াতি সয়াতি আওলা বাওলাদের মতো না, মহিলাদের মতো না, নবীজির মতো চুল রাখা। বাবরি রাখারও তরিকা আছে, উলামায়ে কেরামের কাছ থেকে যাই না নেওয়া। 3 নম্বর, এই মোজগুলোকে কাইটা ছোট ছোট করে রাখবো না ইনশাআল্লাহ। হ্যাঁ। 4 নম্বর, মেসওয়াক করবো। 5 নম্বর, 1 মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। 1 মুষ্টির উপরে দাঁড়িয়ে রাখবো। 6 নম্বর, ঢিলে ঢালা একটা কাপড় পরবো, লম্বা জামা পরবো। জুমার নামাজটা কমাস কম পাঞ্জাবিটা পরে যায়নি ইনশাল্লাহ যুবক ভাইয়েরা। 7 নম্বর, হাতে পায়ের নখগুলো কাইটা ছোটো রাখবো ইনশাল্লাহ ভাই। 8 নম্বর, 40 দিনের আগেই গুপ্তাঙ্গ পরিষ্কার করবো। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, দিবাগত রাত জুমার রাত আমরা নামাজের আগেই নিজেদেরকে পাকসাপ করবো ইনশাআল্লাহ। 9 নম্বর, ঢিলা ব্যবহার করব। 10 নম্বর, কুলুপ ব্যবহার করব। পারবো না ইনশাআল্লাহ ভাই? একটা সময় ছিল আমরা জমিন থেকে মাটি কুড়ায় এনে তারপরে ঢিলা বানায় রাইখে দিতাম জমা করে, সারা বছর ব্যবহার হইতো মাদ্রাসায় ওগুলো, বাড়িতে ওগুলো। কিন্তু এখন একটা ছোট্ট দোকানেও টিস্যু পেপার পাওয়া যায়, আমরা টিস্যু পেপার সাথে রাখবো। হাদিসে আছে, মানুষ যেমন আল্লাহর জিকির করে, এই জামা কাপড়ও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কইবেন না? জামা কাপড় আল্লাহর জিকির করে। যতক্ষণ এগুলো পাক সাফ থাকে, পবিত্র থাকে, ততক্ষণ এগুলো আল্লাহর জিকির করে। এজন্য পেশাবের সিটা দিয়া প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলোকে আমরা নাপাক বানাবো না ইনশাআল্লাহ। আমরা ঢিলাগুলো ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের আশিক রসুল হওয়ার তৌফিক দান করেন, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেছে, আমার সুন্নতের উপরে যারা আমল করবে তারা আমার লাগে আমার খোদার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর লগে যদি জান্নাতে থাকতে চাই তাহলে নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এক্ষুনি আজান হয়ে যাবে।